দেখো টেনসর ক্যালকুলাস 2011 চারটে প্রবলেম এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রথম প্রবলেমটা কী দেওয়া আছে, দ্য কম্পোনেন্টস অফ এ কন্টাভেরিয়েন্ট ভেক্টর ইন দ্য এক্স কোঅর্ডিনেট সিস্টেম আর 8 and 4। অর্থাৎ একটা কন্টাভেরিয়েন্ট ভেক্টরের যে এক্স কোঅর্ডিনেট সিস্টেমে যে কম্পোনেন্ট সেগুলো দেওয়া আছে 8 এবং 4। ফাইন ইটস কম্পোনেন্টস ইন দ্য এক্স বার কোঅর্ডিনেট সিস্টেম। দেখো অর্থাৎ ট্রান্সফর্ম কোঅর্ডিনেট সিস্টেমে এর কম্পোনেন্টগুলো বের করতে হবে। যেখানে দেখো একটা ঠিক আছে ট্রান্সফরমেশন রুলও দেওয়া আছে। কী দেওয়া আছে, x1 বার ইকুয়াল টু 3x1 এবং x2 বার ইকুয়াল টু 5x1 প্লাস 3x2। নেক্সট প্রবলেমটা কী দেওয়া আছে দেখো, সাই অফ x1 x2 xn, সাইটা x1 x2 xn এর ফাংশন, যেটা একটা স্কেলার দেওয়া আছে। কি টেস্ট করতে দেওয়া আছে, যে হোয়েদার ডেল টু সাই ডেল এক্স সাই ডেল এক্স জে ইজ এ টেনসর। দেখো ডেল টু সাই ডেল এক্স সাই ডেল এক্স এটাকে যদি টেনসর হতে হয় তাহলে আমাদের কি দেখাতে হবে, যে যদি এটা টেনসর হয় তার নিশ্চয়ই এটা কন্টাভেরিয়েন্ট বা কোভ্যারিয়েন্টের যে ট্রান্সফরমেশন রুল আমরা শিখেছি সেই রুলগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটাকে ফলো করবে। ঠিক আছে, তাহলে দেখবে এটা করে দেখবে যে যদি রুল ফলো করে কন্টাভেরিয়েন্ট বা কোভ্যারিয়েন্ট ভেক্টরের যে ট্রান্সফরমেশন রুল সেই রুলটাকে ফলো করলে টেনসর হবে, যদি না করে সেক্ষেত্রে টেনসর হবে না। নেক্সট প্রবলেমটা দেওয়া আছে দেখো, বি আই জে কেল আর দ্য কম্পোনেন্টস অফ এ টেনসর অফ দ্য টাইপ 2,2। তার একটা 2,2 অর্থাৎ একটা মিক্সড টেনসর দেওয়া আছে অফ দ্য টাইপ 2,2। প্রুভ দ্যাট এ ডাবল কন্ট্রাকশন ইলস অ্যান্ড ইনভ্যারিয়েন্ট। দেখো মানে দুবার কন্ট্রাকশন করব। আমরা জানি যে একবার কন্ট্রাকশন করলে কি হয়, যে যদি অফ দ্য টাইপ ধরো পি কমা কিউ হয়, একবার কন্ট্রাকশন করলে সেটা অফ দ্য টাইপ p-1 কমা q-1 হয়ে যায়। আর একবার আবার কিউ করবো যদি কন্ট্রাকশন করি, তাহলে অফ দ্য টাইপ p-2 কমা q-2। অর্থাৎ যদি যতবার আমরা কন্ট্রাকশন করব আপার ইন্ডেক্স থেকে 1 কমবে, লোয়ার ইন্ডেক্স থেকে 1 কমবে প্রত্যেকবারের জন্য। এখানে অফ দ্য টাইপ 2,2 আছে যেহেতু, তাহলে প্রথমবার যখন আমরা কন্ট্রাকশন করব সেটা হয়ে যাবে অফ দ্য টাইপ 1,1। আর একবার যদি আমরা কন্ট্রাকশন করি তাহলে হয়ে যাবে অফ দ্য টাইপ 0,0 অর্থাৎ ইনভ্যারিয়েন্ট। কন্ট্রাকশন করার নিয়ম কি, যে কোনো একটা আপার ইন্ডেক্সকে যে কোনো একটা লোয়ার ইন্ডেক্সের সাথে সমান করব। অর্থাৎ প্রথম ক্ষেত্রে তোমরা i ইকুয়াল টু কে করতে পারো, দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন করব তখন আবার একটা আপার ইন্ডেক্স এবং লোয়ার ইন্ডেক্সকে আমাদের সমান করতে হবে, অর্থাৎ জে এবং এলকে সমান করো। তাহলেই দেখবে যে এটা একটা কী হয়ে যাবে, এটা একটা অফ দ্য টাইপ 0,0 অর্থাৎ একটা ইনভ্যারিয়েন্ট চলে আসবে। বেশ, নেক্সট দেওয়া আছে দেখো, ইফ এ অ্যান্ড বি আর অর্থোগোনাল ভেক্টরস অফ লেন্থ এল। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট জি এইচ জে জি আই কে মাইনাস জি এইচ কে জি আই জে, এ কন্ট্রাতে এইচ এ কন্ট্রাতে জে, বি কন্ট্রাতে আই বি কন্ট্রাতে কে সমান l⁴। ঠিক আছে, অর্থোগোনাল হওয়ার জন্য কী হবে তোমরা জানো, যে অর্থোগোনাল হতে গেলে এক্ষেত্রে কী হতে হয় না, অর্থোগোনাল হতে গেলে এই যে জি আই জে, ঠিক আছে জি আই জে যদি দেখো এ আই এবং আচ্ছা এটা এ আই এবং বি জে হতো, কোশ্চেনটা একটু কারেকশান করে নেবে, তো এখানে কোশ্চেনটা একটু কারেকশান করে নেবে। ঠিক আছে, এখানে এ আই এবং বি জে হবে। বেশ, তাহলে এ আই এবং বি জে হবে। তা দেখো যেটা বলছিলাম যে এটা করার খুব সোজা প্রসেস, যে যেহেতু এ আই এবং বি জে এরা অর্থোগোনাল ভেক্টর বলে দিয়েছে, তাহলে অর্থোগোনাল ভেক্টর হলে কী হয় জানো, যে জি আই জে এ আই বি জে এইটা ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, জি আই জে এ আই বি জে দিস ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। ঠিক আছে, আবার যেহেতু দুজনেরই লেন্থ এল, ঠিক আছে আমরা স্কোয়ার অফ দ্য ম্যাগনিচিউডকে কীভাবে ডিফাইন করি না, এক্ষেত্রে দেখো তাহলে যেহেতু দুজনেরই লেন্থ এল, তাহলে এখানে যখন করব আমরা যদি করি জি আই জে এ আই এ জে এইটা ইকুয়াল টু হয়ে যাবে l² এবং জি আই জে এ আই বিআই বিজে, ঠিক আছে আই জে বিআই বিজে যখন করবো আমরা, তাহলে সেক্ষেত্রে জি আই জে বিআই বিজে যদি করি তাহলে সেটাও ইকুয়াল টু আমাদের হয়ে যাবে l²। হলো, তাহলে অর্থোগোনাল হওয়ার কন্ডিশন পেয়ে গেলাম। ম্যাগনিচিউড বা লেন্থ যদি এল হয় তাহলে এটা স্কোয়ার অফ দ্য ম্যাগনিচিউড বা l² হবে, এটাও জি আই জে বিআই বিজে এটা হবে l²। তাহলে খুব সোজা, এটা নিজেরা করে নিও। ঠিক আছে, তাহলে চারটে কোশ্চেন কীভাবে করতে হবে আমি সেটা
ডিসকাস করে দিলাম।